ঈশ্বরের লাঠির আঘাতে কখনো শব্দ হয় না, বরং তীব্র ব্যথা অনুভব হয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক সাধু বাবার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। একবার এক সাধু বাবা এক বাজারের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি অনেকটা পথ অতিক্রম করে এসেছিলেন এবং এক গ্রাম থেকে আর এক গ্রামে যাচ্ছিলেন। নিজের গন্তব্যস্থলে যেতে বিশাল বাজারটা তাকে অতিক্রম করতে হতো। সেই কারণে তিনি ওই বাজারের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। পথে যেতে যেতে একটি মিষ্টির দোকানের সামনে এসে সেই দোকানের সামনের দিকটাতে তৈরি হওয়া মিষ্টির গন্ধে সাধু বাবার খিদে পেয়ে গেল। বেশ অনেকক্ষণ ধরেই তার খিদে পেয়েছিল ঠিকই, কিন্তু সেই মিষ্টির দোকানের সামনে আসতেই এবং সেই মিষ্টির সুগন্ধ তার নাকে যেতেই খিদের মাত্রাটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। সেই মিষ্টির দোকানের সামনে একটি বড় উনুনের মধ্যে এক গামলা দুধ জাল দেওয়া হচ্ছিল এবং অপর একটি উনুনের মধ্যে জিলিপি ভাজা হচ্ছিল। সাধু বাবা সেই মিষ্টির দোকানের সামনে কিছুক্ষণ ঘোরাফেরা করতে লাগলেন এবং বারবার সেই তৈরি হওয়া মিষ্টিগুলোকে দেখতে লাগলেন। দোকানের মালিক দোকানের ভিতর থেকে এই বিষয়টা লক্ষ্য করলেন এবং তিনি বুঝতে পারলেন যে সেই সাধু বাবার হয়তো খিদে পেয়েছে, তাই তিনি হয়তো এইভাবে খাবারগুলোর দিকে দেখছেন। সেই মিষ্টির দোকানের মালিক ছিলেন আবার খুবই দয়ালু প্রকৃতির। সাধু বাবার ক্ষুধার্ত মুখখানা দেখে সেই মিষ্টির দোকানের মালিকের ভীষণ মায়া হলো। তিনি সেই সাধু বাবাকে দোকানের ভিতরে এসে বসতে বললেন। প্রথম অবস্থায় সাধু বাবা অরাজি থাকলেও সেই মিষ্টির দোকানের মালিকের বেশ জোরাজুরিতে তিনি ভেতরে যেতে বাধ্য হলেন। তারপর সেই সাধু বাবা ভেতরে গিয়ে বসতেই সেই দোকানের মালিক সাধু বাবাকে এক বাটি গরম জিলেপি এবং এক বাটি গরম রসগোল্লা খেতে দিলেন। এই খাবার দুটো হাতের সামনে পেয়ে সাধু বাবা খুবই প্রসন্ন হলেন এবং তিনি ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করে সেই খাবারগুলো বেশ তৃপ্তি করে খেয়ে নিলেন। তারপর দোকান থেকে বেরিয়ে আসার সময় তিনি সেই দোকানের মালিককে মন খুলে আশীর্বাদ করলেন। দোকান থেকে বেরিয়ে এসে পথ চলতে চলতে সেই সাধুবাবা ঈশ্বরকে উদ্দেশ্য করে বললেন, হে ঈশ্বর, সত্যি তোমার অপার মহিমা। তুমি তোমার সকল ভক্তের মনের কথা অতি সহজেই বুঝে ফেলো। কার কখন কিসের প্রয়োজন এটা তুমি সব থেকে ভালো বোঝো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর, আমাকে এত সুন্দর খাবার খাওয়ানোর জন্য, আমার পেটের খিদার জ্বালাটা মেটানোর জন্য। এই বলে সেই সাধু বাবা আপন মনে বাজারের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলেন। ওনার যাওয়ার পথে বাজারের এক প্রান্তে রাস্তায় একটি জায়গায় বেশ কিছুটা কাদা জল জমেছিল। সাধু বাবা সেই জলটা দেখে বেশ পাশ কাটিয়ে চলার চেষ্টা করছিলেন, কিন্তু ওনার অসাবধানতাবশত তিনি বুঝতে না পারায় সেই জল পার হওয়ার সময় সাধু বাবার দ্বারা ভুল করে সেই জল ছিটকে গিয়ে সামনে চলতে থাকা একটি সদ্য বিবাহিত দম্পতির গায়ে গিয়ে জলটা লাগে। এর ফলে সেই দম্পতির মধ্যে উপস্থিত থাকা মহিলাটির পরিহিত নতুন শাড়িটা পুরো নোংরা হয়ে যায় কাদা জল ছিটকে। এই ঘটনার পর সেই সাধু বাবা ভীষণই ভয় পেয়ে যান এবং তিনি বারবার ক্ষমা চাইতে থাকেন সেই দম্পতির কাছে। কিন্তু সেই মহিলাটির স্বামী, অর্থাৎ যিনি তার স্ত্রীকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তিনি ভীষণ পরিমাণে ক্ষিপ্ত হয়ে ওঠেন সেই সাধু বাবার উপর। নিজের স্ত্রীর গায়ে কাদা জল ছিটকে আসায় এবং স্ত্রীর শাড়িটা কিছুটা নোংরা হয়ে যাওয়ায় সেই পুরুষটি ভীষণভাবে রেগে গিয়ে সাধু বাবার দিকে তেড়ে আসেন। এর ফলে সাধু বাবা ভয়ে আরও কুঁকড়ে যান, কারণ এতে ওনার কোনো দোষই ছিল না। এরকমটা যে হয়ে যাবে তিনি বুঝতেই পারেননি, কিন্তু তাও রাগের বশে এবং গায়ের জোয়ারি করে সেই পুরুষ মানুষটি সাধু বাবার দিকে এসে সাধু বাবাকে আঙুল দিয়ে ধমকিয়ে কথা বলতে শুরু করেন এবং বলেন, তুই যেটা করলি ঠিক করলি? সাধু বাবা নিজের দুই হাত জড়ো করে করুণ স্বরে বললেন, আমি ইচ্ছা করে কিছুই করিনি, ভুলবশতই এটা আমার দ্বারা হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। সাধু বাবার এই কথা শুনে সেই পুরুষ মানুষটি বললেন, তুই কি আমাকে বোকা ভেবেছিস? আমি আমার সুন্দরী স্ত্রীকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এটা দেখে তুই ইচ্ছে করেই এটা করেছিস। তোরা হলি ভণ্ড সাধু, তোদের সবাইকে আমার খুব ভালোভাবে চেনা আছে। এ কথা শুনে সেই সাধু বাবা বললেন, না না, ছি ছি, এ আপনি কি বলছেন? আমার ঈশ্বর জানেন আমি কোনো কিছুই ইচ্ছে করে করিনি। আপনি ভুল ভাবছেন, আমি তো শুধুমাত্র রাস্তাটা পার হতে গিয়েছিলাম। এই কথা বলতেই সেই পুরুষটি রেগে গিয়ে সাধু বাবার গালে সজোরে একটা চড় বসিয়ে দেন
আর সেই চরের আঘাতটা এতটাই বেশি ছিল যে সেই বৃদ্ধ সাধু বাবা ছিটকে গিয়ে একটু দূরে পড়ে যান। তারপর সেই পুরুষটি হাসতে হাসতে নিজের স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে আসেন। রাস্তায় উপস্থিত সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সম্পূর্ণ ঘটনাটার মজা নিচ্ছিল, কিন্তু কেউ বিন্দুমাত্র কোনো প্রতিবাদও জানায়নি এবং সাধু বাবাকে কেউ বাঁচাতে পর্যন্ত আসেনি। পুরুষ মানুষটির কাছ থেকে চড় খেয়ে পড়ে যাওয়ার পর সাধু বাবা চোখের জল ফেলতে ফেলতে কোনো ক্রমে উঠে দাঁড়ান এবং উঠে আবারও পথ চলতে শুরু করেন। পথে হাঁটতে হাঁটতেই সেই সাধু বাবা আকাশের পানে চেয়ে কাঁদতে কাঁদতে ঈশ্বরকে বললেন, হে ঈশ্বর, এ তোমার কেমন লীলা খেলা! কখনো আমাকে আদর করিয়ে জিলাপি রসগোল্লা খাইয়ে দিলে, আবার কখনো সেই তুমি আমাকে চড় খাইয়ে রাস্তায় ফেলে দিলে। এই বলে আবারও আপন মনে সেই সাধু বাবা পথ চলতে লাগলেন। সেই সদ্য বিবাহিত দম্পতির বাড়ি একটু দূরেই ছিল, অর্থাৎ যেখানে এই ঘটনাটা ঘটেছিল সেখান থেকে আর কয়েক পা হাঁটলেই তাদের বাড়ি। কয়েক পা হেঁটে সেই দম্পতি যখন নিজের বাড়ির সিঁড়ির কাছে পৌঁছালেন, তখনই হঠাৎই অসাবধানতাবশত পা পিছলে গিয়ে সেই পুরুষটি সিঁড়ির সামনেই পড়ে গেলেন এবং তিনি এতটাই জোরে পড়ে গিয়েছিলেন যে চারিদিকে রক্তের ছড়াছড়ি হয়ে গিয়েছিল মাথা ফেটে। শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যাওয়ার ফলে সেই পুরুষ মানুষটির সেখানেই মৃত্যু হয়। তার স্ত্রী তখন তাকে ধরে অঝরে কাঁদতে থাকে এবং আশেপাশের রাস্তার লোকজনেরা তাদের কাছে এগিয়ে আসে তাদের দেখার জন্য। তারা এগিয়ে গিয়ে যখন সেই পুরুষ মানুষটিকে মৃত দেখে, তখন তাদের সম্পূর্ণ রাগটা গিয়ে পড়ে পিছনে আগত সেই সাধু বাবার উপর। তখন সেই রাস্তার মানুষগুলো সাধু বাবাকে ধরে তার ওপর চোটপাট করতে করতে বলে, ভণ্ড সাধু, তুই নিশ্চয়ই এই ছেলেটিকে কোনো অভিশাপ দিয়েছিলি, তোকেও মেরেছিল বলে। তোর কারণেই এই অল্প বয়সী ছেলেটি অকালে মৃত্যুবরণ করল। সেই সাধু বাবা তখন হকচকিয়ে গেলেন। তিনি যেহেতু অনেকটাই পিছনে ছিলেন এবং ধীরে ধীরে হেঁটে আসছিলেন, সেই কারণে তিনি এই ঘটনাটা ঠিকঠাক মতো জানেন না। তখন তিনি সেখানে উপস্থিত সকলের কাছে জানতে চাইলেন যে ব্যাপারটা কি হয়েছে। তখন সেই রাস্তায় ভিড় করা লোকজনগুলোর মধ্যে থেকে একটি ছেলে সাধু বাবাকে সম্পূর্ণ ঘটনাটা জানায়। সেই সাধু বাবা তখন বলেন, হে ঈশ্বর, এ তুমি কি করলে? এই কথা শুনে রাস্তার লোকজনেরা সাধু বাবাকে তেড়ে মারতে আসে। তখন সাধু বাবা কোনো ক্রমে তাদেরকে থামিয়ে দিয়ে এবং করুণ স্বরে বলেন, দেখো, আমি আমার ঈশ্বরের দিব্যি করে বলছি, আমি এই ছেলেটিকে কোনো অভিশাপই দিইনি। আর আমি কেনই বা এই ছেলেটিকে অভিশাপ দিতে যাব? আসলে আমার ভুলবশত যখন ওর স্ত্রীর শাড়িতে কাঁদা জল ছিটকে গিয়েছিল, তখনও ভীষণ পরিমাণে রেগে গিয়েছিল, কারণ ও নিজের স্ত্রীকে খুব ভালোবাসত। তারপর আমি নির্দোষ থাকা সত্ত্বেও এবং বহুবার ক্ষমা চাওয়া সত্ত্বেও যখন ও আমাকে চড় মারল এবং আমার উপর চোটপাট নিল, তখন কিন্তু আমার ঈশ্বর ওকে ছেড়ে কথা বলেননি, কারণ ও নিজের স্ত্রীকে যতটা ভালোবাসত, আমার ঈশ্বরও কিন্তু আমাকে তার থেকে বেশি ভালোবাসেন। কাজেই তিনিও কিন্তু নিজের নির্দোষ ভক্তের ওপর হওয়া অন্যায় সহ্য করেননি। এর থেকে এটাই প্রমাণ হয় যে ভালোবাসার মানুষের কেউ কখনো কোনো ক্ষতি করতে চাইলে কেউ কাউকে ছেড়ে কথা বলে না। বন্ধুরা, ঈশ্বরের চোখে নিজেকে ভালো রাখতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, কোনো সত্যতা যাচাই না করে কখনোই কোনো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া উচিত নয়। দ্বিতীয়ত, কর্ম ভালো করলে তার ফল ভালো হতে বাধ্য। মানুষ ছেড়ে দিলেও কর্ম কিন্তু কখনোই কাউকে ছেড়ে কথা বলে না। তৃতীয়ত, নিজের করা দোষগুলোর পরিপ্রেক্ষিতে মানুষ ক্ষমা করে দিলেও ঈশ্বর কিন্তু কখনোই ক্ষমা করেন না। ওনার চোখে যেটা ভুল, সেটা সারা জীবনই ভুল। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।